প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। বাইনারি তো জানি, বাই শব্দের অর্থ কত? দুই। যে সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক প্রতীক 0 এবং 1 ব্যবহার করে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল শব্দের অর্থ কত? যে সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক প্রতীক 0 1 2 3 4 5 6 7 ব্যবহার করে তাকে কি বলে? অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তো ভাই বোনেরা, যারা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর ক্লাসটা দেখছো ভিএনআইসিটি মিডিয়ার, তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করব, এই অঙ্কটা ক্যালকুলেশন করার আগে এই এই যে একটা অঙ্কের শ্রেণী, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, এই শ্রেণীটা করার পূর্বে আমার গত ক্লাসে ছিল বা গত পর্বে ছিল অক্টাল থেকে বাইনারিতে। তো যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে ওই ক্লাসটি যদি দেখি, তাহলে আমার এই বাইনারি থেকে অক্টাল ক্লাসটা সহজ হয়ে যাবে। যারা এর আগের অঙ্ক করনি তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করব, ভিএনআইসিটি মিডিয়ার এই পর্বের আগের পর্বে যে ক্লাসটি ছিল অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, ওই ক্লাসটা দেখব। কারণ ওখানে বুঝিয়েছি আমি সুন্দর করে, অক্টাল থেকে বাইনারিতে যেতে গেলে, অর্থাৎ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে 3 ডিজিটের বাইনারি মান প্রয়োজন। তাহলে মনে রাখতে হবে, অক্টাল সংখ্যার সাথে বাইনারি সংখ্যা কিংবা অক্টাল সংখ্যার সাথে বাইনারি সংখ্যা কিংবা বাইনারি সংখ্যার সাথে অক্টাল সংখ্যার সম্পর্ক মূলত কয়? 3 ডিজিটের। 3 ডিজিট। তো 3 ডিজিট কি কি? একটি হলো 1, আরেকটি হলো 2 এবং আরেকটি হলো কি 4। 3 ডিজিট 1 2 4। অক্টাল থেকে কার? অক্টাল থেকে বাইনারি। 3 ডিজিটের বাইনারি মান। তো আমি সর্বপ্রথম ডিরেক্টলি অঙ্কে যাই। অঙ্কের ভিতরে আমি বুঝাবো। এখানে একটা আমি অঙ্ক বসালাম। অঙ্কটা লিখতেছি 101011। এটা একটি বাইনারি। যেহেতু বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায়, এটি একটি বাইনারি সংখ্যা। এ থেকে আমরা যাব কোথায়? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমি একটু বলি, বা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি এর সলিউশনটা। সবাই নোট খাতায় তুলে রাখবে। সলিউশন কি লিখতেছি? বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে, বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে কোথায়? ডানে। বাম দিক থেকে ডানে অক্টালের সাথে, এই যে অক্টালের সাথে বাইনারি কিংবা বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কয় ডিজিট বলছি? 3 ডিজিট। বাম দিক থেকে ডানে 3 ডিজিট করে আলাদা করে পাই। 3 ডিজিট করে কি করে পাই? আলাদা করে পাই। শুধু এতটুকু লেখা, এই লেখাটা যদি মনে থাকে, তাহলে আমাদের বাইনারি থেকে অক্টালে নিয়ে যাওয়া একদম পানির মতো সোজা হয়ে যাবে। কি লিখছি? বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে কোথায়? বামে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে কয় ডিজিট করে? 3 ডিজিট করে আলাদা করে পাই।
আমি যে এখানে লিখছি বাইনারি অঙ্কগুলো, এই অঙ্কগুলো এটা পূর্ণ সংখ্যা, এর ভিতরে কোনো রেডিক্স পয়েন্ট নাই, সুতরাং ভগ্নাংশ নাই। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছি নিয়মটা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে। ওকে, তো এটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলছে ডান দিক থেকে, এটা ডান দিক, তো ডান দিক থেকে বামে 3 ডিজিট করে আলাদা করে পাই। ওকে, আমি এখানে 3 ডিজিট করে আলাদা করলাম, এখানেও 3 ডিজিট আলাদা করলাম, তো এখানে বাকি আছে কি একটা, দেখি এখানে 3 ডিজিট, এখানে 3 ডিজিট, বাকি আছে কয়টা, একটা। তো আমি এভাবে বসাই, তাহলে প্রথমে 1 আছে তাই আমরা একটা বসালাম, তারপর বাকি আছে কি 011, এই 011 বসালাম, তারপর আছে কি 011, এটা এখানে বসালাম। ওকে ভাই, ওয়াক্টালের সাথে এই যে ওয়াক্টালের সাথে বাইনারি কিংবা বাইনারির সাথে ওয়াক্টালের সম্পর্ক কয় ডিজিট, 3 ডিজিট। এখানে হয়েছে কয় ডিজিট, 3টা, এখানে 3টা, কিন্তু এখানে একটা হয়েছে, 3টা হয় নাই। যেহেতু 3টা হয় নাই, তাহলে আমাদের করণীয় কি, আমাদের 3টা বানাতে হবে। 3টা ডিজিট এমন ভাবে বানাবো যেন এর কোনো মানের পরিবর্তন না হয়। কখনো কখনো আমরা কোনো সংখ্যা পূর্ণতা দিতে গেলে, যারা অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার পূরণ করে অনেক বড় বড় জায়গায়, যেখানে ঘর থাকে 5টা, ঘর 5টা থাকে, কিন্তু আমাদের রোল নাম্বার হয় 2 ডিজিট বা 3 ডিজিটের। তো 5টা যদি হয় 3 ডিজিট, তো আমাদের বসানোর করণীয় ডান দিক থেকে, আর বামে কি করব, বাম দিকে আমরা শূন্য বসিয়ে দিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রোল নাম্বার পূর্ণ সংখ্যা, তো এইখানে পূর্ণ সংখ্যা এমন ভাবে পূরণ করবো যেন এর কোনো মানের পরিবর্তন না হবে। তাহলে 3 ডিজিট প্রয়োজন, তাহলে 3 ডিজিট যদি প্রয়োজন হয়, তো কি করব, এর আগে যদি আমরা 2টা শূন্য দিই, এই একটার আগে যদি আমরা 2টা শূন্য দিই, তাহলে এর কোনো মানের পরিবর্তন হয় না, তাই এর আগে 2টা শূন্য দেব। আর 011 বসিয়ে দিলাম, মানে 011 বসিয়ে দিলাম। তো আমি গত ক্লাসটাতে বলছিলাম ওয়াক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে উত্তর লেখার সময়, মানে ওয়াক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা লেখার সময় বলছিলাম বাইনারি অঙ্কের পূর্ণ সংখ্যার আগে যদি শূন্য থাকে উত্তরে শূন্য দিব না, এবং ভগ্নাংশের পরে যদি শূন্য থাকে এই শূন্য দিব না, কারণ এর কোনো মূল্য নাই। ওই ক্ষেত্রে যদি আমি শূন্য না দিই, আগের ক্লাসে যদি শূন্য না দিই উত্তর লেখার সময়, তাহলে এই ক্ষেত্রে আমার প্রয়োজন, তাহলে আমার নিতে কি সমস্যা, যেহেতু এখানে প্রয়োজন তাই আমি নিলাম 2টা শূন্য, আমার 3 ডিজিট প্রয়োজন। এখন এবার যে ক্লাসটাতে আমি যে ছকটা বানিয়েছিলাম, এরকমটা একটা ছক বানিয়েছিলাম, এটা তাহলে মুছে দিলাম, 1 to 4 আমরা জানি, এরকম একটা ছক বানিয়েছিলাম, এখানে তো আমি এখানে ওয়াক্টাল সংখ্যা এখানে লিখি ওয়াক্টাল, আর এখানে লিখি বাইনারি। তাহলে ওয়াক্টাল সংখ্যার ভিতরে আমরা একটা কোড রেখে দিলাম, এর ভিতরে 8টা কোড বানালাম ছোট ছোট করে, আমরা 8টা কোড বানালাম। তাহলে 0 1 2 3 4 5 6 7 এমন একটা কোড আমরা আগের ক্লাসে আমরা শিখছি। তো কি 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2 একে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 2 দুগুণে 4, 1 2 4, এ হচ্ছে 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 4, এ হচ্ছে 3 ডিজিট, 1 2 4, 1 2 4, এটা 3 ডিজিটের মান। তো আমরা কি শিখছি, মনে মানে ডিরেক্টলি শিখছি কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই যে 0 মানে বাইনারি 0 সবচেয়ে ছোট, তাই 0টা আগে বসে, 2 আছে তাই কি 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1 দ্রুত শেখার জন্য। ওকে, এখানে আছে 001, এই যে 001, এই 001টা হলো এই যে এখানে 001 মানে ওয়াক্টালের 1, বাইনারিতে 001 মানে ওয়াক্টালের 1, তাই আমরা এখানে ওয়াক্টাল সংখ্যায় 1 বসালাম। তারপর দেখতেছি 011, তো 011 মানে এইটা 0, আর এখানে 11 মানে আমাদের ওয়াক্টাল সংখ্যায় 3, 011 মানে ওয়াক্টাল সংখ্যায় 3, তাহলে এই যে 011 মানে ওয়াক্টাল সংখ্যায় 3, আবার 011 মানে ওয়াক্টাল সংখ্যায় 3। অতএব আমাদের অঙ্কটা ছিল 1011 এটা বাইনারিতে, এর ওয়াক্টাল মান 133, এটা ওয়াক্টালে। তো ওই শর্ট মনে রাখার আমরা মনে থাকবে না, তো কি করব, মনে মনে ভাই ভাববো, একটু দেখি, ওই শর্ট করব না, মনে মনে ভাববো কি, এর উপরে 1 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে,
কার মানটা 1? শুধু একের মানটা 1। একটু দেখি, এই যে খেয়াল করি, দেখি একটু, এখানে এক আছে, তাহলে এইটা 1, তাহলে আমরা এখানে 1টা বসাবো। 2 আর 4 এর কোনো প্রয়োজন নাই। ওকে, এখানে একই রকম ভাবে 1 2 4, 1 2 4, তাহলে এখানে কার কার মান আছে, কোন ক্ষেত্রে 1? 2 আর 1 1, তাহলে এই দুটো যোগ করবো, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাই এখানে 3 বসালাম। এখানে একই রকম ভাবে 1 2 4, তাহলে 2 আর 1 আছে, এই মান 2 আর 1 যোগ করলে কত? 3, তাই 3টা বসালাম। অর্থাৎ 1 3 3, এটা বুঝলাম। তো দেখি এবার রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে কেমন হয়। আমরা একটা রেডিক্স পয়েন্টের অঙ্ক করি। রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে এখানে একটা অঙ্ক যদি বসাই 1 0 1 1 1 0 পয়েন্ট 0 1 1 0 1 1 1, এটা হচ্ছে আমরা বসালাম কিসে? বাইনারিতে। থেকে আমরা যাব কোথায়? অক্টালে। একটু লক্ষ্য রাখি, এই হচ্ছে রেডিক্স পয়েন্ট। এর এখানে পূর্ণ সংখ্যা আর এগুলোকে ভগ্নাংশ। তাহলে লেখাটা মনে রাখতে হবে কি, একটা লেখার মধ্যেই অঙ্ক সব। বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, মানে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে, মনে রাখতে হবে সব সময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে কোথায়? ডানে। কয় ডিজিট করে আলাদা করে পাই? কয় ডিজিট করে? 3 ডিজিট করে। কারণ আমরা জানি অক্টাল আর বাইনারি, বা বাইনারি আর অক্টাল, এর ভিতরে সম্পর্ক 3 ডিজিটের। 3 ডিজিট যদি আলাদা করি, তাহলে এখান থেকে 3টা এই, এখান থেকে 3টা, এখানে বাকি আছে একটা। ওকে, তাহলে এখান থেকে যদি আবার কি বলছি দেখা, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে, তো এটা ভগ্নাংশের বাম দিক থেকে ডানে, তাহলে এখানে এই 3টা আর এখানে এই 3টা, এই যে এখানে এই 3টা এই, আর এখানে 3টা, তাহলে এখানেও বাকি আছে পিছন দিকে একটা। লিখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0 ডাবল 1, এটা ডাবল 1 0, এই যে পয়েন্টের এখানে পয়েন্ট বসালাম, তারপর আছে কি 0 ডাবল 1, তারপর কি আছে 0 ডাবল 1, আর এখানে বাকি আছে 1। একটু লক্ষ্য রাখি, আমরা এই অনুযায়ী পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে সাজালাম, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে সাজালাম। ওকে, সাজাই। তো কি বলছি, যে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের যেহেতু কয়টা বানাতে হয়? 3টা, তো আমাদের 3টা এখানে আছে একটা, তাহলে এর আগে যদি 2টা শূন্য দিই, এর কোনো মূল্য নাই, তাই আমরা বসিয়ে নিলাম, 3 ডিজিট আমাদের প্রয়োজন, বানিয়ে নিলাম। এখানে তাহলে কি হবে 0 ডাবল 1, এখানে ডাবল 1 0 পয়েন্ট, এখানে 0 ডাবল 1 0 ডাবল 1, এখানে 0 ডাবল 1, এখানে আজ কি 1, এখানে বাকি আছে কি 1, এখানে শুধু একটা ডিজিট। তো বাইনারি থেকে অক্টালে যেতে গেলে 3 ডিজিটের প্রয়োজন। কয় ডিজিট? 3 ডিজিটের প্রয়োজন। তো 3 ডিজিট হচ্ছে না, 3 ডিজিট হচ্ছে না। তো যদি না হয় তাহলে আমাদের করণীয় কি? না যদি হয় তাহলে আমাদের করণীয় 3 ডিজিট বানানো। তো এটা ভগ্নাংশ। ভগ্নাংশ গত ক্লাসে কি শিখছি? গত ক্লাসে শিখেছি কি, ভগ্নাংশের পরে যদি সার্থক অঙ্ক থাকে, এরপরে যদি সহকারী অঙ্ক থাকে, ওই সহকারী অঙ্কের কোনো মূল্য নাই। অর্থাৎ বলছিলাম মনে হয় যে 0.50 এবং 0.5 মানে এটা এক দশমিকের পরে সার্থক অঙ্ক, এরপরে সহকারী অঙ্ক আরো যদি শূন্য দিই, তাহলে এর কোনো কি নাই, মূল্য নাই, তাহলে এর মান 0.5 যা 0.500, তাই। অর্থাৎ আমাদের এখানে 1 আছে, আমি যদি এরপরে আরো 2টা 3টা 4টে শূন্য দিই, এর কোনো মূল্য নাই। 2টা নিলাম কারণ আমাদের 3টা প্রয়োজন, তাই আমরা 2টা বানিয়ে নিলাম। ওকে, তো কি বলছি, আর শখ দরকার নাই। কি বলছি, মনে মনে ভাববো এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে ভাববো 1 2 4, এখানে ভাববো 1 2 4, এখানে ভাববো 1 2 4 1 2 4 1 2 4। ওকে, 1, তাহলে এখানে শুধু 1, 1 এর সোজা 1, তাহলে এখানে 1 মানে এই 1। ওকে, তাহলে এখানে 1 আর 2 যোগ করলে 3, তাহলে এখানে 4 নেই, তাহলে কি 2 আর 1 3 3। আমরা কিন্তু পরীক্ষার খাতায় এটা দিব না, যে 1 2 4 আমরা বসিয়েছি, এটা কিন্তু পরীক্ষার খাতায় বসাবো না, এটা নিজেদের ভেবে নিতে হবে মনে মনে সাথে সাথে। এখানে 1 2 4, তাহলে 4 আর 2 1, 1 ওই যে 0 এইখানে, তাহলে আমার এটা দরকার না, যার যার মান সেটা যোগ, তাহলে 4 আর 2 যোগ করলে 6, এটা 6 দশমিক। এখানে তাহলে এখানে 4 এর কোন 4 এর মান 0, 4 প্রয়োজন নাই, তাহলে দরকার 2 এর 1, তাহলে 2 এর 1 কত 3। আবার এখানেও 4 দরকার নেই, দরকার 2, এখানে আছে 2 এর 1, তাহলে এখানে 3। এখানে শুধু 4 এর মানটা 1, তাই এটা আছে 4, আর ওইদিকে এই দুইটা শূন্য, মানে 2 আর 1 এর ক্ষেত্রে, তাই আমাদের এখানে শুধু 4 হবে, আর ওই 2 শূন্যর কোনো মান যোগ হবে না। তাহলে আমরা এই যে মানটা বের করছি না, এইটা যেখানে গেছে, যে ডিজিটে বের করছি, এটা হচ্ছে অক্টালে। অতএব আমাদের অঙ্কটা ছিল 1 0 ডাবল 1 0.0 ডাবল 1
0,111 এটা বাইনারিতে। এ থেকে আমরা কোথায় অক্টালে, অক্টালে কত, সরি অক্টালে বেরিয়েছে কত 136.334, এটা হচ্ছে অক্টালে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো আমি তোমাদের যেটা দেব সেটা হলো 2টা কি 3টা অঙ্ক দেব। এইবার তোমরা এই অঙ্কটার ক্যালকুলেশন করে আমার কমেন্টে জানাবে। এবং আমার যে সকল ভাই বোনেরা আমার চ্যানেল থেকে ভিডিও দেখছো বা ক্লাস বুঝতে পারছো, যদি উপকৃত হয়ে থাকো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো, এবং তোমাদের অনেক বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে আমার ক্লাসটা শেয়ার করে দেবে, যেন তারাও দেখে উপকৃত হতে পারে। তো 1011011 সামনে দশমিক, তাহলে বাইনারি থেকে কোথায় অক্টালে। 2 নম্বর 101101011.1011 এটা বাইনারি এ থেকে অক্টালে। 3 নম্বর 10001.0111101 এটা বাইনারি এ থেকে অক্টালে। তো ভাই বোনেরা, আমার এই 3টা অঙ্কের অক্টাল সংখ্যায় মানে বাইনারি থেকে অক্টালে এর মান কত হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।